রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওর মাধ্যমে কেন্দ্রের একটি নতুন প্রকল্পের আপডেট দিতে চলেছি আপনাদের সকলকে। যে প্রকল্পটির আপডেট আপনাদেরকে দিতে চলেছি, এই প্রকল্পটি কিন্তু রিসেন্ট প্রধানমন্ত্রী চালু করেছে। এই প্রকল্পটির নাম কি রয়েছে, এই প্রকল্পের কি কি সুবিধা রয়েছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং এই প্রকল্পের সুবিধার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। এই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আজকের ভিডিওর মাধ্যমে যে প্রকল্পের আপডেটটি আপনাদেরকে দিতে চলেছি, সেই প্রকল্পটির নাম হচ্ছে স্বর্ণিমা যোজনা। কেন্দ্রের একটি নতুন উদ্যোগ, নতুন প্রকল্প। বর্তমানে কেন্দ্রের যে নতুন প্রকল্পটি শুরু করা হচ্ছে স্বর্ণিমা যোজনা প্রকল্প, এই প্রকল্পের সুবিধা পাবেন কিন্তু সমস্ত মহিলারা। এই প্রকল্পের কি সুবিধা রয়েছে, কিভাবে পাবেন, চলুন এখন দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা পরিচালিত ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সমাজের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষদের নানাভাবে সহায়তা করতে বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করে। নরেন্দ্র মোদীর পরিচালিত এমন অনেক প্রকল্প আছে যার দ্বারা কৃষক, হকার ইত্যাদি সম্প্রদায়ের মানুষরা, এমনকি মহিলারাও নানা সুযোগ সুবিধা লাভ করতে পারেন। এই প্রকল্প ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন নামে পরিচিত। মূলত রাস্তার ধারে যেসব ছোট ছোট ব্যবসায়ীরা অল্প মূলধনে ব্যবসা করতে চান, তাদের আর্থিক সহায়তা প্রদান করতে পিএম স্বনিধি প্রকল্প চালু করা হয়েছিল আগে। এবার কেন্দ্র সরকারের তরফ থেকে মহিলাদের স্বনির্ভর রূপে গড়ে তোলার জন্য নেওয়া হলো আরেকটি বিশেষ উদ্যোগ। মহিলাদের স্বনির্ভর করতে সরকারের তরফ থেকে যে বিশেষ প্রকল্পটি রূপায়ণ করা হয়েছে, সেটি হলো নতুন স্বর্ণিমা ঋণ প্রকল্প। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো দেশের মহিলাদের স্বাবলম্বী করা। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ NBCFDC এর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের ঋণ প্রদান করে তার মাধ্যমে স্বাবলম্বী করতে চায়। মহিলারা এই প্রকল্প থেকে ঋণ নিয়ে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন, অথবা ইতিমধ্যে শুরু করে ফেলেছেন এমন কোনো ব্যবসা সম্প্রসারণ করতেও পারেন। অর্থাৎ যে সমস্ত মহিলারা ছোটখাটো বিজনেস করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, কিংবা ইতিমধ্যে আপনারা ছোটখাটো বিজনেস শুরু করেছেন, সেই বিজনেসটাকে সম্প্রসারণ করতে চাইলে আপনি কিন্তু স্বর্ণিমা স্কিম প্রকল্পের সুবিধা পাবেন। মহিলা হলে মিলবে সুযোগ। বয়স হতে হবে 18 বছর থেকে 55 বছরের মধ্যে। নিজের নামে ব্যবসা শুরু করতে চাইলে মিলবে স্বর্ণিমা স্কিমের সুবিধা। পিছিয়ে পড়া জাতির হতে হবে, পারিবারিক আয় 3 লক্ষ টাকা বা তার কম হতে হবে। নতুন স্বর্ণিমা ঋণ স্কিমটি আসলে একটি মেয়াদী ঋণ প্রকল্প। ভারতীয় কেন্দ্রীয় সরকারের অধীনে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পটি শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের অর্থ ঋণ প্রদান করা হবে। এই প্রকল্পের অধীনে নির্দিষ্ট সময় অন্তর অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। সেক্ষেত্রে অবশ্য মাথায় রাখতে হবে, যেসব মহিলারা ঋণ গ্রহণ করতে চাইবেন তাদের বার্ষিক পারিবারিক আয় অবশ্যই 3 লক্ষ টাকার কম হতে হবে। এই ঋণের উপর বার্ষিক 5% হারে সুদ প্রদান করতে হবে। অর্থাৎ এই স্বর্ণিমা স্কিম প্রকল্প থেকে আপনি কিন্তু আপনার এই বিজনেসের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন, যে ঋণের সুদ আপনাকে দিতে হবে বার্ষিক 5% হারে। ভালো করে বুঝবেন, মাসিক 5% হার নয়, বার্ষিক 5% হারে। অর্থাৎ মাসিক ভিত্তিতে এই ঋণের জন্য প্রায় 42 পয়সা সুদ নেওয়া হয়। আপনি স্বনির্ভর স্কিম প্রকল্প থেকে যে লোনটা নেবেন, সেই লোনের কিন্তু সুদ আপনাকে দিতে হবে বার্ষিক, সেটাকে দিতে হবে 5% হারে। আর যদি আপনি মাসিক হিসেবে ক্যালকুলেট করেন, তাহলে মাসিক হিসেবে আপনাকে দিতে হচ্ছে 42 পয়সা হিসেবে। এই ঋণের জন্য যে সমস্ত মহিলারা আবেদন জানাবেন, তাদের নিজস্ব আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বিজনেস সার্টিফিকেট ইত্যাদি প্রয়োজন হবে। অর্থাৎ স্বনির্ভর স্কিম প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্ট লাগবে। এবং এই স্বর্ণিমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে www.nbcfdc.gov.in এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। এই স্কিমের অধীনে ঋণ গ্রহণ করলে এমআইটি প্রতি 3 মাস অন্তর দেওয়ার সুবিধা পাবেন ঋণ গ্রহীতা। অর্থাৎ আপনি যদি স্বর্ণিমা প্রকল্প থেকে ঋণ নেন, এই ঋণের কিন্তু এমআই হবে, যে এমআইটা আপনি 3 মাস অন্তর অন্তর দিতে পারবেন। আরো বিশদ জানতে আপনারা কিন্তু সরাসরি কল করতে পারেন এই টোল ফ্রি নম্বরে
00102339। এই নাম্বারে আপনারা কল করে স্বনির্মা প্রকল্পের আরো বিস্তারিত কিন্তু জানতে পারেন। এই প্রকল্পটি কিন্তু রিসেন্ট কেন্দ্র সরকারের পক্ষ থেকে সকল মহিলাদের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। স্বনির্মা স্কিম প্রকল্পে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু সরাসরি এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটটা কিন্তু নতুন লঞ্চ করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে স্বনির্মা স্কিম প্রকল্পের আবেদন শুরু হয়নি। যেহেতু প্রকল্পটি সবেমাত্র ঘোষণা করা হয়েছে, তাই হয়তো টাইম লাগছে। আশা করা যাচ্ছে খুবই রিসেন্ট কিন্তু অনলাইনের মাধ্যমে স্বনির্মা স্কিম প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে। যখনই ওয়েবসাইট থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে, আমি পরবর্তীতে আপনাদেরকে একটি ভিডিও করে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেস স্টেপ টু স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের এই ভিডিওর মাধ্যমে স্বনির্মা যোজনা প্রকল্পের এই আপডেটটি কিন্তু আপনাদেরকে দেওয়া ছিল। সেই সঙ্গে সঙ্গে আজকের এই ছোট্ট আপডেটটি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং সম্ভব হলে এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে এই আপডেটটি দেখবার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে আরো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনি কিন্তু রিচার্জ দৃষ্টি ফ্যামিলির একজন সদস্য হতে পারেন। যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দিন। নোটিফিকেশন অন করে রাখলে যখনই রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কোনো নতুন ভিডিও আপলোড হবে, সেই ভিডিওর আপডেট সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকের এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।